রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভগবান শ্রী গণেশের অশেষ কৃপাতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন গণপতি বাপ্পা মৌরিয়া। এই পর্বের বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দে গণেশ চতুর্থী পূর্ণাঙ্গ সময়সূচি। গণেশ চতুর্থীর দিন গণেশের ভগবানের পুজো করার বিশেষ সময়। গণেশ পুজোতে কি ভুল করা একেবারে উচিত নয়। নিয়ম না জেনে গণেশ পুজো করলে পুজোর সুফল লাভ করা যায় না, তাই নিয়ম জেনে করুন গণেশ পুজো। কি নিয়ম পালন করতে হবে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন, আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী গণেশ চতুর্থী বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথিতে গণেশ চতুর্থী বলা হয়ে থাকে। মনে করা হয় এই দিন জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রী গণেশ। বাড়িতে অনেকে গণেশ পুজো করে থাকেন। ভগবান গণেশের আশীর্বাদ বাধা বিঘ্ন দূর হয়। এর পাশাপাশি পরিবারে সুখ শান্তি বজায় থাকে। তবে গণেশ যত তাড়াতাড়ি সন্তুষ্ট হন তত তাড়াতাড়ি রেগে যান। শাস্ত্র মতে কিছু নিয়ম ভুলেও পুজোতে সময় ব্যবহার করা উচিত নয়। কোন জিনিস গণেশ পুজোর পরিচিত সেটি আগে জেনে নেব। তার আগে জেনে নেওয়া যাক 2024 সালে 1431 বঙ্গাব্দে গণেশ চতুর্থী কবে পালিত হচ্ছে। 2024 সালে গণেশ চতুর্থী 7ই সেপ্টেম্বর 2024 বাংলা 21শে ভাদ্র 1431 শনিবার পালিত হতে চলেছে। শ্রী গণেশের পুজো বদ চতুর্থী, সিদ্ধি বিনায়ক ব্রত, সৌভাগ্য চতুর্থী ব্রত। গণেশ চতুর্থীর দিন শুরু হবে 6ই সেপ্টেম্বর 2024 বাংলার 20 ভাদ্র 1431 শুক্রবার দুপুর 12টা 18 মিনিটের পর থেকে গণেশ চতুর্থী ব্রত সমাপ্ত হবে। 7ই সেপ্টেম্বর 2024 বাংলা 21শে ভাদ্র 1431 শনিবার দুপুর 2:14 মিনিটের মধ্যে। গণেশ চতুর্থীর দিন গণেশকে পুজো করার বিশেষ সময় থাকতে চলেছে 7ই সেপ্টেম্বর 2024 শনিবার সকাল 8টা 36 মিনিটের পর থেকে দুপুর 2:14 মিনিটের মধ্যে। সবথেকে বিশেষ সময় হবে সকাল 9টা 29 মিনিটের পর থেকে দুপুর 12টা 42 মিনিটের মধ্যে। ভগবান গণেশকে ভুলেও নিবেদন করবেন না তুলসী পাতা। তুলসী পাতা ভগবান বিষ্ণু অত্যন্ত প্রিয়, কিন্তু গণেশ কখনোই তুলসী পাতার নিয়ম করতেননি। এর পেছনে রয়েছে একটি কাহিনী। শ্রী গণেশের সঙ্গে বিবাহ প্রস্তাব পেশ করেন, কিন্তু গণেশ এই প্রস্তাবে রাজি হন না। এরপর তুলসী রুষ্ট হয়ে ভগবান গণেশকে 2টি বিবাহ করার অভিশাপ দিয়ে বসেন। এতে রুষ্ট হয়ে গণেশও তাকে রাক্ষসের বিবাহ করার পাল্টা অভিশাপ দেন, কিন্তু পরে নিজের ভুল বুঝতে পেরে গণেশ তাকে আশীর্বাদ দেন যে পরবর্তীকালে তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় হয়ে উঠবে। এই কারণে গণেশ পুজোয় তুলসী পাতা ব্যবহার করা একেবারে উচিত নয়। দ্বিতীয় জিনিসটি হলো কেতকী ফুল অর্পণ করতে নেই গণেশকে। শাস্ত্র মতে কেতকী ফুলকে অভিশপ্ত বলে মনে করা হয়, তাই শিবকে এই ফুল নিবেদন করা হয় না। গণেশ হলো শিবের পুত্র, তাই গণেশকে কেতকী ফুল অর্পণ করতে নেই। তৃতীয় হলো ভাঙ্গা বা শুকনো চাল গণেশকে কখনোই অর্পণ করবেন না। ভাঙ্গা চাল নিবেদন করা উচিত নয়। গণেশকে সবসময় গোটা চাল বা অক্ষত অর্পণ করা উচিত। আবার সেই অক্ষত শুকনো চাল হবে না, ভেজানো চাল সম্পন্ন অর্পণ করতে হবে গণেশকে। গণেশের সাদা বস্তু কখনোই নিবেদন করবেন না। শাস্ত্রের মতে গণেশকে সাদা বস্তু নিবেদন করা একেবারেই নিষিদ্ধ। সাদা রংটি হলো চাঁদের সঙ্গে সম্পর্কযুক্ত। পৌরাণিক কাহিনী অনুযায়ী চাঁদ নিজের সৌন্দর্য অত্যন্ত গর্ব
করতেন। একদা চাঁদ গণেশের রূপের প্রসঙ্গে উপহাস করেন, তখন গণেশ তাকে রুষ্ট হয়ে অভিশাপ দেন। তাই চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত সাদা জিনিস গণেশকে নিবেদন করতে নেই। গণেশ পুজোয় সাদা পোশাক, সাদা চন্দন, সাদা ফুল ইত্যাদি ব্যবহার করা উচিত নয়। গণেশ পুজোর দিন আমিষ আহার, নেশাজাতীয় দ্রব্য একেবারেই খাওয়া উচিত নয়। বাড়িতে যদি আপনি গণেশের মুহূর্তে প্রতিষ্ঠা করেন গণেশ চতুর্থী, এই উৎসবটি 10 দিন ধরে পালিত হয়। এই সময় বাড়ি ফাঁকা রেখে উচিত নয় এবং বাড়িতে আমিষ আহার রান্না করা একেবারেই উচিত নয়। গণেশ চতুর্থীর দিন চন্দ্র দর্শন করা একেবারেই নিষিদ্ধ বলে মনে করা হয়। চন্দ্র দর্শন করে ফেললে বংশের নাশ হয়ে যায়। অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।